আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করলাম, যেটা হচ্ছে চাকরি পরীক্ষায় আসছিল বিগত সালে, এবং এটা হচ্ছে গুণোত্তর দ্বারা উপরে বেস করে। ওকে, তাহলে যে প্রবলেমটা আমাদের কাছে দেওয়া আছে সেটা হচ্ছে 2 + 4 + 16 + ডট 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 n-তম পদের সমষ্টি 254 হলে n এর মান কত। ওকে, এই টাইপের ম্যাথগুলো কিন্তু ম্যাক্সিমাম অফ টাইম আসে। আমরা এটা কিভাবে সলভ করতে পারি তো চলুন দেখি। তো ফার্স্ট অফ অল এইখানে প্রথম পদটা আমরা বের করি। প্রথম পদ তো দেওয়া আছে, প্রথম পদ a = কত দেওয়া আছে 2। এখন সাধারণ অনুপাত আর, তাহলে সাধারণ অনুপাত আমরা কেমনে বের করবো? যে কোনো পদ মাইনাস মানে ভাগ পূর্ববর্তী পদ। তাহলে যে কোনো পদ আমি 4 নেই, এর ভাগ দিলাম কত? পূর্ববর্তী কত আছে 2 আছে, তাহলে 4 কে আমি 2 দিয়ে ভাগ করি, কত হবে? 2 হবে। তাহলে আমি এর মান পাইছি আর হচ্ছে আর এর মান পাইছি। এখন বলছে n-তম পদের সমষ্টি। এখন n-তম পদের সমষ্টি যেহেতু আমাদেরকে বলা আছে, তাহলে n-তম পদের সমষ্টির কিন্তু দুইটা ইকুয়েশন আছে। এর আগের ক্লাসে আমি আপনাদেরকে দেখাইছি। একটা হচ্ছে n এর মানটা যদি আর এর মানটা 2 একের চেয়ে বড় হয়, তখন আমরা একটা ইকুয়েশন ইউজ করি। আরেকটা হচ্ছে আর এর মানটা 2 অনেক ছোট হয়, তাহলে কিন্তু আমরা আরেকটা ইকুয়েশন ইউজ করি। সেক্ষেত্রে এখানে কিন্তু যে আর এর মানটা আছে সেটা কিন্তু 2, মানে হচ্ছে আর এর মানটা হচ্ছে 1 এর চেয়ে বড়। এখন আমরা যে ইকুয়েশনটা ইউজ করব সেটা হচ্ছে Sn = a * r⁴n - 1 অর্থাৎ যখন আর এর মানটা হচ্ছে 1 এর চেয়ে বড় হয় তখন আমরা এই ইকুয়েশনটা ইউজ করি। ওকে, আচ্ছা, এখন আমরা কি করতে পারি? এখন আমরা লিখতে পারি এটা এখানে বসায় দিতাম। হ্যাঁ, এখানে বসায় দেখা যাবে তো, রাইট। তাহলে Sn = মানগুলা বসাই আমি। তাহলে এর মান কত? 2, আর এর মান কত? 2, এর উপরে কত আছে? n, এখানে কত আছে? -1, এখানে আর এর মান কত? 2 মাইনাস কত? 1 = এই 256 লিখবো, কারণ সমষ্টির একটা মান দেওয়া আছে কত? 256। আমি আরেকটু ছোট করে লিখি, এখানে = 256। ওকে, আচ্ছা, এখন আমরা কি করতে পারি? আমরা এখন করতে পারি হচ্ছে 2 এর যদি এক জায়গা, তাহলে নিচে থাকবো কত? 1, নিচের 1 এর তো দাম নাই, তাহলে আমরা এই সবটা আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি 2 to the power n - 1 = কত? 256। কেমনে হইলো? কারণ হচ্ছে এই যে নিচে কত আছে? 2, আর এখানে কত আছে? 1, তাহলে 2 এর তো 2 এক জায়গায় নিচে থাকো কত? 1, তাহলে নিচের 1 এর তো কোনো দাম নাই, এর জন্য উপরেরটা আমরা লিখে দিছি। এখন এটা এখান থেকে কি আছে দেখেন, এটা এই পাশে গুণ আছে, ওই পাশে কি হবে? ভাগ হবে। তাহলে এই পাশে থাকবে হচ্ছে 2 to the power n - 1 = 256 কে 2 দিন আমরা ভাগ করে দেখাই। 256 ভাগ কত? 2, তার মানে 2 to the power n - 1 256 কে আমরা কি করব? 2 দিয়ে ভাগ করব। তাহলে আমি একটু ক্যালকুলেটরটা নেই। 256 ভাগ হচ্ছে 2, তো आंसर হচ্ছে 128, 120 মানে হচ্ছে 128। এখন যেহেতু এখানে 128 আছে, তাহলে হচ্ছে এই 1 টাইম দিয়ে বিয়োগ আছে, ওই পাশে কি হবে? মানে যোগ হয়ে যাবে। তার মানে 2 to the power n = 128 এর সাথে 1 2 কে যোগ হয়, তাহলে 129 হবে। তাহলে দেখেন এখন এইখানে যেহেতু বেস 2 আছে, তাহলে 2 to the power n = এখানে আমি 2 দিব, কারণ বেসে তো আমার ম্যাচিং করতে হবে। তাহলে 2 to the power 7 যদি আমি দেই, তাহলে 129 হয় কিনা আমি দেখি। তাহলে একটু দেখার চেষ্টা করি। 2 to the power 7 2 to the power 7 128 হয়, কিন্তু এখানে কত আছে? 129। তাহলে হচ্ছে না। আমি আর একটু চেক করি যে ম্যাথটা আমি ঠিকঠাক তুলছি কিনা। ওকে, রাইট। সো এখানে যে প্রবলেমটা সেটা হচ্ছে এইখানে হচ্ছে 256, কিন্তু এখানে 254, এখানে আমি লিখছি কত? 256। তাহলে এখানে হতে হবে কত? এখানে 254, এইখানে মিস্টেকটা হয়েছে, 254 হবে। 254, তাহলে এটার ভাগ করলে কত হবে? 127। তখন 1 যোগ করলে হবে কত?
128, তখন 2 টু দি পাওয়ার 7 দিলে হচ্ছে 128 হবে। তার মানে দেখেন এখানেও বেস 2 আছে, এখানেও বেস 2 আছে, এটা চলে যাবে, তাহলে উপরটা থাকবে কত n = কত 7। দ্যাট ইজ মাই আমার আনসার, মানে n এর মানই চাইছি। তাহলে n এর মান আমরা কত পাইছি, n এর মান পাইছি হচ্ছে 7। সো এই যে দেখেন ম্যাথটা, পারলে একটা স্ক্রিনশট নেন। এই যে আমি ম্যাথটা করলাম, এই ধরনের ম্যাথ কিন্তু খুবই কমন চাকরি পরীক্ষায় আসে, অর্থাৎ এই ইকুয়েশনটা ইউজ করে এইভাবে এই ম্যাথগুলো কিন্তু বারবার পরীক্ষার হলে আসে। সো আশা করি বুঝতে পারছেন। এখন আপনাদের বিষয়টা হচ্ছে যে আপনারা বিগত সালে চাকরি পরীক্ষায় যেগুলো আসছিল এই টাইপের ম্যাথ, সেগুলো সলভ করবেন। যদি কোনো প্রবলেম ফেস করেন ডেফিনেটলি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হব।